নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যে সকল ছাত্রছাত্রীরা তোমরা যারা জানুয়ারি 2024 এই শিক্ষাবর্ষে পোস্ট গ্রাজুয়েট কোর্সে অ্যাডমিশন নিয়েছিলে, অর্থাৎ তোমরা যারা কারেন্ট সেশনে বিভিন্ন সাবজেক্টের উপরে পিজি কোর্সে পাঠরত, তো বেশ কয়েকদিন ধরে তোমাদের মধ্য থেকে আমরা কিন্তু একটা কমন কোয়েরি পাচ্ছি, সেটা হচ্ছে এই যে দাদা আমাদের ফর্ম ফিল আপটা কেমন টাইমে হয়, অর্থাৎ এক্সাম ফর্ম ফিল আপটা ইউনিভার্সিটি কেমন টাইমে আমাদের করাবে, এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তোমাদের যে আমাদের কয় ধরনের এক্সাম দিতে হবে, এবং তৃতীয়ত আমাদের যে অ্যাসাইনমেন্ট এক্সামিনেশান সেটা প্রজেক্ট আকারে লিখে আমাদের যে কলেজগুলোতে আমরা অ্যাডমিশন নিয়েছি সেই সমস্ত কলেজগুলোতে আমাদের মানে সাবমিট করতে হবে কিনা, এই হচ্ছে বিষয়। এবং আমাদের ফাইনাল এক্সামিনেশন আমাদের কেমন টাইমে হতে পারে। আমাদের এই যে আনুষঙ্গিক বিভিন্ন বিষয়কে কেন্দ্রিক আজকের এই আলোচনা পর্বেই কিন্তু তোমাদের সামনে আসা। তো মূল আলোচনা পর্বে যাওয়ার আগে তোমাদেরকে বলবো, তোমরা যদি এরকম ধরনের এডুকেশন রিলেটেড, বিশেষ করে এনএসওইউ রিলেটেড বিভিন্ন টপিকের উপরে সিম্পল এক্সপ্লেনেশন পেতে চাও, এবং এই মর্মে তোমরা যারা অলরেডি আমাদেরকে বেছে নিয়েছো তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা এখনও আমাদের সাথে যুক্ত হওনি তোমরা চাইলে আমাদের সাথে যুক্ত থাকতে পারো। তো এবার আসি আমাদের মূল আলোচনা পর্বে। দেখো তোমাদেরকে প্রথমত বলি, দেখো তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের উপরে যে স্ট্রিমে তোমরা অ্যাডমিশন নিয়েছো না কেন, তোমাদের প্রত্যেকটা স্ট্রিমে বা প্রত্যেকটা সাবজেক্টের উপরে তোমাদের কিন্তু দুই ধরনের এক্সামিনেশন কন্ডাক্ট করাবে, যেটা আমরা বিগত আলোচনা পর্বগুলোতে কিন্তু অলরেডি রিভিল করেছি। তোমরা যারা প্রথম থেকে আমাদেরকে ফলো করছো তোমরা কিন্তু অবগত আছো এই বিষয়ে। তো ইউনিভার্সিটি তোমাদের জন্য কিন্তু দুই ধরনের এক্সামিনেশন কন্ডাক্ট করাবে, একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট এক্সামিনেশন এবং দ্বিতীয়টি হচ্ছে রিটেন ফাইনাল এক্সামিনেশন, যেটা অন্য সেন্টারে গিয়ে কিন্তু তোমাদের এক্সাম দিতে হবে। তো এখন এই অ্যাসাইনমেন্ট এক্সামিনেশন এবং ফাইনাল এক্সামিনেশন কেন্দ্রিক আরও ডিটেইলড মানে আমরা কিন্তু এক্সপ্লেন করব আমাদের মানে আসন্ন যে সমস্ত আলোচনা পর্বগুলো তোমাদের জন্য আমরা নিয়ে আসবো, সেই সমস্ত আলোচনা পর্বগুলোতে তোমরা আমাদের সাথে এইরকমভাবেই জুড়ে থাকো। আর তোমাদেরকে বলি, দেখো তোমাদের যাদের জিজ্ঞাসা ছিল এরকম যে তোমাদের এই যে অ্যাসাইনমেন্ট এক্সামিনেশন এটা প্রজেক্ট আকারে লিখে আমাদের কলেজে মানে সাবমিট করতে হবে কিনা, তো দেখো এটা কিন্তু অনেক আগের যে ইয়ারগুলোতে আমরা কিন্তু এরকম ধরনের নিয়ম দেখেছিলাম, কিন্তু বেশ কয়েকটা সেশন জুড়ে কিন্তু ইউনিভার্সিটি যে অ্যাসাইনমেন্ট এক্সামিনেশন যে প্রক্রিয়া সেটা কিন্তু অনলাইন মোডে এমসিকিউ টাইপ কোশ্চেন আকারেই কিন্তু ইউনিভার্সিটি কন্ডাক্ট করাচ্ছে, এবং এবছরও তোমাদের জন্যই কিন্তু ইউনিভার্সিটি এই অনলাইন মোডেই কিন্তু ওই এমসিকিউ টাইপ কোশ্চেন আকারে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা পেপারকে কেন্দ্রিক তোমাদের কিন্তু এই যে অ্যাসাইনমেন্ট এক্সামিনেশন সেটা কিন্তু সম্পন্ন করাবে। এখনো পর্যন্ত আমাদের কাছে যেমনটা আপডেট আছে সেই নিরিখেই কিন্তু তোমাদের সাথে আমরা বিষয়টি শেয়ার করলাম। পরবর্তীতে যদি কোনো ইউনিভার্সিটি কোনো ধরনের ব্যাপারকে কেন্দ্রিক যদি সিদ্ধান্ত চেঞ্জ করে অবশ্যই কিন্তু আমরা তোমাদের সাথে তা শেয়ার করব। তো বিষয় হচ্ছে এই, এবার তোমাদের যাদের জিজ্ঞাসা ছিল যে দাদা আমাদের ফর্ম ফিল আপ কেমন টাইমে হয়, তো এ ব্যাপারে আমরা যদি বিগত সেশনের দিকে তাকাই তাহলে আমরা বুঝতে পারবো যে গত বছর যে সমস্ত ছাত্রছাত্রীরা পার্ট 1-এ ছিল, অর্থাৎ যাদের এক্সাম এখনও কন্ডাক্ট করায়নি ইউনিভার্সিটি ইলেকশন কেন্দ্রিক, অর্থাৎ যারা ওল্ড ফার্স্ট ইয়ার, তো এই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য কিন্তু এক্সাম ফর্ম ফিল আপ কেন্দ্রিক যেটা প্রথমবার ইউনিভার্সিটি মানে সাইটটা ওপেন করেছিল ফর্ম ফিল আপের জন্যে, সেই সময় কিন্তু লাস্ট ডেট ছিল তাদের 23শে ডিসেম্বর 2023। ব্যাপার হচ্ছে সেই সময়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা সার্ভার প্রবলেম থেকে শুরু করে আরও আনুষঙ্গিক ব্যাপারকে কেন্দ্রিক যারা ফর্ম ফিল আপ করতে পারেনি তাদের জন্য কিন্তু ইউনিভার্সিটি পুনরায় আবার পোর্টালটি ওপেন করেছিল। তো সেকেন্ড ফেজ ফর্ম ফিল আপের সময়ও যে সমস্ত ছাত্রছাত্রীরা মানে বিভিন্ন প্রবলেম ফেস করেছিল তাদের জন্য কিন্তু তৃতীয় স্টেপে আবার ফর্ম ফিল আপের সুযোগ এনেছিল ইউনিভার্সিটি। তো এখন ব্যাপার হচ্ছে এই যে তৃতীয় স্টেপে ফর্ম ফিল আপের সুযোগ এনেছিল এটা কিন্তু এই ইলেকশন কেন্দ্রিক ওল্ড ফার্স্ট ইয়ার যারা তাদের এক্সামটা পিছিয়ে গিয়েছে তার কারণেই কিন্তু ইউনিভার্সিটি এই সুযোগটা আনতে পেরেছিল। এখন ব্যাপার হচ্ছে তোমাদের যাদের সর্বশেষ জিজ্ঞাসা ছিল এরকম যে আমাদের নর্মালি এক্সামটা কেমন টাইমে অর্গানাইজড করে ইউনিভার্সিটি, তো দেখো যেমনটা আমরা বিগত সেশনগুলোতে দেখেছি মানে নভেম্বর ডিসেম্বর এরকম টাইমে কিন্তু ইউনিভার্সিটি এই যে মানে ফর্ম ফিল আপ প্রসেসটা সম্পন্ন করিয়ে নিয়ে, তো এই সময়ে কিন্তু আমাদের মানে প্রথমত যেটা অ্যাসাইনমেন্ট এক্সামিনেশন সেটা কিন্তু ইউনিভার্সিটি করিয়ে নেয়, এবং অ্যাসাইনমেন্ট এক্সামিনেশন হয়ে যাবার প্রায় 3 থেকে 4 সপ্তাহ অর্থাৎ প্রায় 1 মাসের মতন একটা গ্যাপ রেখে কিন্তু ইউনিভার্সিটি ফাইনাল রিটেন এক্সামিনেশন যেটা থিওরি এক্সামিনেশন অন্য সেন্টারে গিয়ে দিতে হয় সেটা কিন্তু ইউনিভার্সিটি অর্গানাইজড করায়। যেমনটা কিন্তু ইউনিভার্সিটি গত সেশনের জন্য যে অ্যাসাইনমেন্ট এক্সামিনেশন সেটা কিন্তু জানুয়ারিতে হওয়ার কথা ছিল, এবং ফাইনাল রিটেন এক্সামিনেশন যেটা থিওরি এক্সামিনেশন সেটা কিন্তু ফেব্রুয়ারির ফার্স্ট উইক থেকে স্টার্ট হওয়ার কথা ছিল। কিন্তু আমরা প্রত্যেকেই অবগত আছি চলতি সেশনে কিন্তু ইলেকশন কেন্দ্রিক বা ইলেকশন কিন্তু এখনও শেষ হয়নি,
বরং শেষের পথে। তো এই ইলেকশনকে কেন্দ্র করেই কিন্তু ইউনিভার্সিটি ওল্ড ফার্স্ট ইয়ার যারা, তাদের এক্সামটা কিন্তু একেবারে অনেকটাই কিন্তু পিছিয়ে দিয়েছে। আসন্ন যে বছরগুলোতে কিন্তু তোমাদের জন্যও তেমন ধরনের কোনো আপাতত কোনো কারণ আমরা দেখছি না বা নেই যে যাতে করে ইউনিভার্সিটি তোমাদের এক্সামটা পিছানো মানে লাগে বা এক্সাম তোমাদের পিছিয়ে দেবে। আশা করি তোমাদের এই সমস্ত ব্যাপারকে কেন্দ্রিক বিভিন্ন যে জিজ্ঞাসা ছিল, তোমাদের ডাউট ক্লিয়ার হয়েছে। তো এর পরেও যদি কোনো ধরনের কোনো বিষয়কে কেন্দ্র করে কোনো ধরনের জিজ্ঞাসা তোমাদের থেকে থাকে, তো তোমাদের সুবিধার্থেই কিন্তু আমাদের এই আলোচনা পর্বের ডেসক্রিপশন বক্সে আমাদের যে অফিসিয়াল ফোন নাম্বার 7872749841 এবং আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ, তার ডাইরেক্ট লিঙ্কটাও কিন্তু এই আলোচনা পর্বের ডেসক্রিপশন বক্সে আমরা প্রোভাইড করেছি। তোমাদের এনি টাইম যে কোনো ধরনের কোয়েরিজের জন্য তোমরা আমাদেরকে সরাসরি কল অথবা SMS করে নিতে পারো। যাই হোক, আজকের আলোচনা পর্ব আমরা এখানেই সমাপ্ত করছি। দেখা হচ্ছে আমাদের নেক্সট একটি আলোচনা পর্বের মধ্য দিয়ে।